বের করেছে, তখন কিন্তু পিছন দিকে ঘুরে এইভাবে তাকিয়ে বলল, না দেখছি ব্যাগটা ও নিয়ে গিয়েছে কি না। তো ব্যাগটা কে নিয়ে যাবে? তোমরা যদি কোনো গাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু ঝাল মিষ্টি। আমার একটা নতুন চ্যানেল, তোমাদেরকে আগেও দিয়েছি 2-3টা ভিডিও, তাও তোমাদেরকে একটু এন্ট্রোটা দিয়ে নিলাম। তো মিঠু ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালে ইন্ট্রোটা তে দিয়ে দিয়েছে বৌদিকে নিয়ে। এদিকে মা বাপি আসলো বাড়িতে, বাপি নিয়ে নিল মাছ, আর মা বসিয়ে দিয়েছে কচুর শাক আর ভাত। কারণ বৌদি রান্না করতে পারে না বৌদি রান্না করতে এতগুলা পারে না, তো তার জন্য মা বানিয়ে দিয়েছে এদের কচুর শাক আর ভাত। তো বৌদিকে নিয়ে রোজই ভিডিওতে একটা না একটা কিছু কথা বলার অভ্যাসটা হয়ে গিয়েছে। বৌদিকে যদি ভিডিওতে না টানা হয়, বৌদির কথা নিয়ে যদি ভিডিওতে কিছু কথা না বলা হয়, যে এমন হয়ে গিয়েছে ওর ভিডিওটা যখন চলবেই না নাকি। তো প্রথমেই বলা হতো বৌদি ভিতু বাঙালি, ভাত বেশি খায়, বৌদি নোখ খেয়ে বৌদির নোখের অবস্থা নেই, আর বৌদি কিন্তু বেডশিট গায়ে দিয়ে ঘুমায়। আর আজকে আবার বলে দিল বৌদি রান্না করতে পারে না। তো সেই জন্য বলছি, বৌদিকে নিয়ে যদি কোনো ভিডিওতে না কথা বলা হয়, তো এমন হয়ে গিয়েছে ওর ভিডিওটা নাকি চলবেই না। আচ্ছা যাই হোক, মা আর শাশুড়ি আর মার সাথে, শাশুড়ি আর বউর সাথে যে বন্ডিংটা আছে, সেই বন্ডিংটা কিন্তু দেখে আমাদের খুব ভালোই লাগে। তো সেই জায়গায় কিন্তু মা জানে বউ রান্না করতে পারবে না কচুর শাক। তো কচুর শাক আর এদিকে ভাত বসিয়ে মা মেয়ে বেরিয়ে গিয়েছে কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতা চলে গেল ওরা। রোজে বলা হয় যে আমার কিছু একটা কাজ আছে, সকালে বের হতে হবে। আজ বলবো সে ব্যাংকে যাওয়ার কাজ, কাল বলবে আমার লিগেল কাজ, আজ বলছে আমার কিছু কলকাতাতে কাজ আছে, সকাল সকাল বের হতে হবে। তো তেমন কি কাজ আছে আমাদেরকে সে একটা কথাও বলা যায় না যে এই কাজ আজ আমি গিয়েছি, আমার এই কাজের জন্য আজ আমি গিয়েছি, সেই কাজের জন্য খালি কাজ আছে, আর কিছু কাজ আমাদেরকে বলা হয় না, যে জন্য সোশ্যাল মিডিয়াতে সব কথা বলা যায় না। কেন? নিজের বাচ্চাকে যদি নিয়ে কিছু একটা কাজ করতে যাচ্ছ, সেই জায়গাতে বলার একটা আমাদেরকে কিছু একটা বলা যায়, যে ছেলের জন্য আজকে আমি ওই কোর্টে অ্যাপ্লিকেশন দিয়েছি, বা এটা দিয়ে এসেছি, বা আমি উকিলের সাথে বাচ্চার জন্য আমি এই কথাটা বলে এসেছি, সেগুলা কথা তো বলা যায়। তো সেইটাই ও কিন্তু আমাদেরকে থাম্বনেলে সুন্দর করে লিখে দেয় যে বাচ্চা চায়, আমি বাচ্চার জন্য সুন্দর করে, মানে যা যা লেখার কি সুন্দর করে লেখে আর কি। সেই জায়গাতে কিন্তু ও বাচ্চা চায় না, ও আমাদেরকে এইভাবে এমনি দেখায় আর কি, যে বাচ্চার জন্য আমি রূপোর আংটি কিনেছি, বাচ্চার জন্য আমি কাপড় চোপড় কিনেছি, বাচ্চার জন্য আমি বই খাতা কিনেছি। সেই বাচ্চার জন্য এতদিন, আজ 1 বছর বের হয়ে গিয়েছে, যে বাচ্চাকে 2.5 বছর বয়সে দুধ খাওয়া একটা বাচ্চাকে ছেড়ে এসেছে পরকীয়ার সাথে প্রেম করার জন্য, সেই বাচ্চাকে আজকে 1 বছর হয়ে গিয়েছে, আনার কোনো একটা মানে কিছু করতে পারছে না, কোনো মানে খালি এখানে যাচ্ছি তো সেখানে যাচ্ছি, সেই কথা বলে যাচ্ছে। তো আজকে 1 বছর হয়েছে, সেই জায়গায় বলল আমি কিন্তু বাচ্চার জন্য ফ্ল্যাট নিয়েছি, কেন বাচ্চাকে ভালো জায়গায় রাখতে হয়, সে বাচ্চার স্কুল সামনে, ফ্ল্যাটের সামনে, সেই জন্য আমি ফ্ল্যাটটা নিয়েছি। আর বাচ্চার জন্য আমি অনলাইন ক্লাস নেব, সেই জন্য বাচ্চার জন্য ভবিষ্যৎ কথা ভেবেই আমি ফ্ল্যাটটা নিয়েছি। তো আজকে হয়তো 2 মাস তো হয়ে গিয়েছে। তো কোথায় তোমার ফ্ল্যাটে বাচ্চা আসছে, কোথায় তুমি তোমার ফ্ল্যাটে বাচ্চাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসাবে থাকতে পারছো? তো সেটাই বলছি তোমাকে, তুমি বাচ্চা চাও না, তোমার এই চুর বয়ফ্রেন্ডও চায় না যে বাছুরের সাথে বাচ্চাও আসুক। তো বাচ্চাকে নিয়ে তোমার ফুকলাও কিন্তু চায় না সংসার করতে, তার জন্য তুমিও চাও না যে আমি আমার বাচ্চাকে নিয়ে এসে এত মানে এনজয় করার মতন টাইমটাও পাবো না। সেই জায়গাতে বাচ্চাকে নিয়ে আসলে
তোমার এই ভিডিও করাটাও হবে না, এই চেহারাটা দেখানো হবে না। কারণ তুমি বাচ্চাকে ভালো করে পারভারিশে করবে, না স্কুল নিয়ে যাবে, না টিউশন দেবে, না পড়াশোনা করাবে, না বাচ্চাকে স্নান খাওয়া দাওয়া করাবে, সেই কিছু তুমি পারবে না। সেই জায়গা তুমি জানো ভালো করে যে বাচ্চার নিজের ঘরে ঠাম্মি দাদুর কাছে, ওর বাবার কাছে, সন্দীপের কাছে খুব ভালো আছে, খুব সুখে আছে, খুব খুশিতে আছে। সে জায়গা কিন্তু আমাদের কিষাণুর মুখে একটাও খারাপ শব্দ শোনা যায় না। কি সুন্দর ওর ব্যবহার, এত মানে দাদু ঠাম্মির সাথে বাবার সাথে এত সুন্দর করে ওই এত বড় হয়ে গিয়েছে। সেই জায়গা কিন্তু তুমি ভালো করে জানো যে তুমি আনলে এই পারভারিশটা দিতে পারবে না। সেই জন্য তুমি তোমার বাচ্চা চাও না, তুমি চাও তোমার বয়ফ্রেন্ডের সাথে, নতুন যে হাজব্যান্ড এখন হবে তার সাথে খুব সুন্দর করে এনজয় করে দিনটি কাটাবে। তুমি যদি মা হতে সত্যি এই ভিতরে যদি তোমার মা বলা কথাটা যদি তোমার মনে জাগতো, তাহলে কিন্তু তুমি তোমার বাচ্চাকে নিয়ে আসার জন্য হাও 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 করে আমাদের পাবলিকের সাথে সামনে রোজে কাঁদতে। তুমি যদি পাবলিকের সামনে এভাবে রোজ কান্দাকাটি করতে, তো এই পাবলিকরা, এই ভিউয়ার্সে কিন্তু তোমাকে সবে মিলে একটু সাপোর্ট করতো যে না, ও বাচ্চাটা ওকে চায়। কেন তোমাকে কোন কিছুতে আমরা বলবো, যে জায়গাতে তুমি এই 2.5 বছরে বাচ্চাকে ছেড়ে চলে এসেছিলে, দুধ খাওয়া বাচ্চাকে তুমি ছেড়ে চলে এসেছিলে, সেই জায়গাতে আমরা তো কোনো দিনও বলবো না। আর তুমি যা কাণ্ড কারখানা করে যাচ্ছ, তুমি বলছো ডিভোর্সও চায় না, আমি আমার পরকীয়া ভালোবাসাকেও চাই না। তো সেই জায়গাতে এখন তো পুরা মানে তুমি নিজে দেখে এসেছো, বা তুমি নিজে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছ, বা আমরা এদিকের থেকে ওদিকের থেকে একটা কিছু মানে সব কিছুই তোমার বিষয়ে রিপোর্ট পেয়ে যাচ্ছি। তো সেই জায়গাতে সন্দীপের বাড়িতে ভিডিওগুলো তো আছেই। আর সেই জায়গাতে তুমি যে আজকে 1 বছর হয়ে গিয়েছো বাচ্চাটাকে নিয়ে আসো না, সেই জায়গাতে কিন্তু কোর্টের থেকেও তোমাকে জিজ্ঞাসা করব যে 1 বছর তুমি কোথায় ছিলে, তুমি কেন বাচ্চাকে একবারও তুমি দেখতে যাও নাই, বা বাচ্চার জন্য তুমি কিছু করো নাই। সেই জায়গাতে তুমি কিন্তু বাচ্চা ভুলে যাওয়া মানে কি, তুমি তো নিজে বলিয়ে গিয়েছো। তো সেটা আজ কলকাতায় গিয়ে তুমি হোটেলে ঢুকে এভাবে বিরিয়ানি এতগুলা বিরিয়ানি কিভাবে খেতে পেরেছো তুমি? এতগুলা বিরিয়ানি মানতে লাগবে, এতগুলা বিরিয়ানি বাবা আমাদের দ্বারা তো হবে না। সেই জায়গায় বাচ্চাকে রেখে তুমি কিভাবে ঘোরাঘুরি, আজ এখানে কাল এখানে সুন্দর করে ঘুরে যাচ্ছ। তো সেটাই বোঝা যায়, সেই জায়গাতেই বোঝা যায় তুমি যে তোমার বাচ্চাকে কত চাও। আজকে 1 বছর পেরিয়ে গিয়েছে, তুমি তোমার বাচ্চাকে আনতে পারলা না। তুমি এখন আমি জানছি তুমি এখন এই ডিভোর্সের জন্য তুমি আজ কলকাতা গিয়েছো, তোমাদের ওখানে একটা মিটিং হয়েছে, কি করলে কি না করলে ভালো একটা হবে, কিভাবে তুমি ডিভোর্স দিতে পারবে, সেই আলোচনা করার জন্য গিয়েছো। আর তোমরা যে গিয়েছো যে গাড়িতে, সেই গাড়িটা কিন্তু সুদীপ্তরই গাড়ি ছিল। কারণ সুদীপ্ত তুমি যখন বললে চাঁদগাতে গিয়ে মানে কলকাতা যখন তুমি মার্কেটে ঢুকবে, তখন যে তুমি বললে যে কি জল, তখন কিন্তু সুদীপ্তও বলল হ্যাঁ এখানে অনেক জল। তো সেই জায়গাতে স্পষ্ট বোঝা গিয়েছে যে সুদীপ্ত তোমাদের পাশে ছিল। আর তোমরা যখন হোটেলে ঢুকে বিরিয়ানি খাওয়ার জন্য অর্ডার দিয়েছ, সেই জায়গাতে কিন্তু এক সাইডে বিরিয়ানি আরেকটা প্লেট ছিল। তুমি কিন্তু ক্যামেরাটা ফট করে ঘুরিয়ে তুমি মার দিকে নিয়ে গিয়েছো, আর বললে মাকে যে এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বেরোনো হবে। তো সেই জায়গাতে আমরা তো বুঝিয়ে গিয়েছি তোমাদের সাথে সুদীপ্ত ছিল। আর তারপর যখন তুমি বাড়িতে এসেছো, বাড়িতে আসার পরে যখন তুমি রেস্ট করে যখন এন্ড করবে ভিডিওটা, তখন তুমি দেখিয়েছো যে মার জন্য তুমি রিং লাইট নিয়েছো। আমাদেরকে যখন দেখাতে বসেছো, তখন কিন্তু তুমি পিছন দিকে ঘুরে দেখে বললে যে ও না, আমি দেখলাম ব্যাগটা নিয়ে গিয়েছে কি না ওকে। তুমি যদি কোনো গাড়ির ড্রাইভারকে নিয়ে যাও কলকাতাতে, তাহলে তুমি ও ব্যাগটা নিয়ে গিয়েছে কি না, তুমি এই কথাটা কাকে বলবে? ও কি তুমি ড্রাইভারকে বলা যায় নাকি? ও কাকে বলা যায়? নিজের
হাজব্যান্ড বা নিজের কোনো মানে নিজের মানুষকে বলা যে ও, তো সেই জায়গাতে তুমি বললে ও ও ও ব্যাগটা নিয়ে গিয়েছে কি না, তো সেটাই দেখার জন্য আমি ফোন মানে দেখলাম ব্যাগটা। তো সেটাই তুমি নিজে মানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছ বা বলে দিচ্ছ যে তোমার সাথে কে আছে। তো সেই জায়গাতে তুমি বলো যে আমার ডিভোর্সও চাই না, আমার প্রেমিকের সাথেও এখন প্রেমিকের সাথেও চাই না, তুমি তুমি কিচ্ছুই চাও না, তুমি কিচ্ছুই চাও না, সব প্রমাণ নিজে দিয়ে যাচ্ছ। বা সন্দীপের বাড়িতে তুমি যা যা করে এসো সেই প্রমাণ তো রয়ে গিয়েছে, আর এখন তুমি কি করছো কি না করছো সব প্রমাণ তো আমাদের কাছে এদিকের থেকে খবর চলেই আসে। তো সেটাই বন্ধুরা, তো তো আর কি বলবো, আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে লিখতে ভুলবে না। তো গুড নাইট, বাই বাই।